হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল। তো আজকে আলোচনা করব একটা অ্যান্টিবায়োটিক্স ড্রপ সম্পর্কে বাচ্চাদের জন্য। ইভেন এই যে ঠান্ডাটা পড়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাদের অনেক সময় বুকে অনেক সময় সর্দি জমে যাচ্ছে এবং ট্র্যাকে ইনফেকশন দেখা যাচ্ছে, যার ফলে নিউমোনিয়ার প্রভাবটা অনেকটা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো অ্যান্টিবায়োটিক ড্রপস যে সমস্ত বাচ্চাদের এই সমস্যাতে ভুগছে, তার সঙ্গে খুসখুসে কাশি, ইভেন হালকা ঠান্ডা লাগা, জ্বর, টাইফয়েড, এই সমস্তর জন্য একটা বেস্ট অ্যান্টিবায়োটিক। তো বেশি না কথা বলে প্রথমে মেডিসিনটির নাম জেনে নেব। তো মেডিসিনটির নাম তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, পোডক্সিম সিভি, এবং রেড্ডি কোম্পানি, ডক্টর রেড্ডির দ্বারা তৈরি করা একটা ব্র্যান্ডেড এবং একটা খুব ভালো মেডিসিন, এবং খুব সামান্য প্রাইস রয়েছে, 135 টাকা মতন প্রাইস রয়েছে। খুব সাফিসিয়েন্ট একটা প্রাইস রয়েছে, যে কোনো মেডিসিন শপে অ্যাভেলেবল। এর ভিতরে মেন কি কম্পোনেন্ট রয়েছে? অ্যাকচুয়ালি এর ভিতরে রয়েছে সেফোডক্সিন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেফোডক্সিন রয়েছে এর ভিতরে 50 mg, তোমরা দেখতে পাচ্ছ এখানে 50 mg। ইভেন তার সঙ্গে রয়েছে পটাশিয়াম ক্লেভোনানিক অ্যাসিড রয়েছে 31.25 mg মতন পটাশিয়াম ক্লেভোনিক অ্যাসিড রয়েছে। সেফোডক্সিনের কাজ কি? তো সেফোডক্সিন অ্যাকচুয়ালি সেফালোস্পোরিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক্স। এছাড়া তোমরা যে দেখতে পাচ্ছ এর ভিতরে সেফোডক্সিন রয়েছে, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে 50 mg, 100 mg স্টেন্টও পাওয়া যায়, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে 200 mg পর্যন্ত এটা মেডিকেল শপে অ্যাভেলেবল রয়েছে। বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন নাম হয়ে থাকে। তো সেই সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক করে রাখবো, তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ইভেন যারা এই সমস্ত সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে এটা একটা বেস্ট অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। তো ব্যাকটেরিয়ার গ্রোথটাকে এটাকে থামিয়ে কি করে ব্যাকটেরিয়াটাকে কিল করে, যার ফলে আমাদের দিয়ে যে সমস্ত সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা একদম কিওর হয়ে থাকে। এই অ্যান্টিবায়োটিক কি করে বিভিন্ন আমাদের দিয়ে যে সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হয় সেটা ঠিক করতে খুব সাহায্য করে থাকে। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ঠান্ডা লাগার ফলে নিউমোনিয়া, বুকের মধ্যে সাঁয় সাঁয় করছে, খুসখুসে কাশি, জ্বর ছাড়ছে না, এই সমস্ত ক্ষেত্রে ডক্টররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করেই থাকেন। এবং যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে, তো তাদের তো অনেক সময় টেনশনে দেখা যায় রাত্রে ঘুম পর্যন্ত আসে না, তো তারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারে। ইভেন এর সঙ্গে যে পটাশিয়াম ক্লেভোনানিক অ্যাসিড যুক্ত করা আছে, তার ফলে এই মেডিসিনের স্ট্রেনটা অনেক গুণ বেড়ে গেছে, এবং স্ট্রেন বাড়ার ফলে কি হচ্ছে, মেডিসিনটা খুব ভালো এবং বেস্ট ওয়ার্ক করছে। অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে এই সমস্ত প্রবলেমগুলো লেগে থাকার ফলে বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স ডক্টররা ট্রাই করে থাকে। সেক্ষেত্রে যদি কোনো রেজাল্ট না পাওয়া যায়, তো সেক্ষেত্রে একটা বডি রেজিস্ট্যান্ট হয়ে যায়। এইবার কি করে, এই পটাশিয়াম ক্লেভোনানিক অ্যাসিড এই যে রেজিস্ট্যান্টটা রয়েছে বডিতে, সেটাকে নষ্ট করে এই অ্যান্টিবায়োটিকের প্রভাবটাকে দ্বিগুণ করে দেয় এবং বাড়িয়ে দেয়। তো কোন বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এটা সাফিসিয়েন্ট হবে? তো অ্যাকচুয়ালি এটা 50 mg রয়েছে, তো এটা তোমরা খুললে বুঝতে পারবে। এর ভিতরে দেখো একটা রয়েছে ডিস্টিল ওয়াটার রয়েছে, এবং একটা রয়েছে ড্রাই সিরাপ। ড্রাই সিরাপ তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে গোলার নিয়মটা হলো, এটাকে খুলে এই ডিস্টিল ওয়াটারটা যেটা রয়েছে সম্পূর্ণটা পর্যন্ত দিয়ে দিতে হবে। অনেকে কি করে যে হাফ জলটা দেয়, তো সেক্ষেত্রে বলে রাখি ভিউয়ারদের ক্ষেত্রে যে যদি তোমরা এই হাফ জল ইউজ করে থাকো মেডিসিনটির ভিতরে, তাহলে মেডিসিনটির ডাইলেশনের ফলে স্ট্রেনটা বেড়ে যাবে, অর্থাৎ মেডিসিনের পাওয়ারটা বেড়ে যাবে। সেক্ষেত্রে সঠিক ডোজ ক্যালকুলেট করা যাবে না। আর যে এর প্রাইমারি ডোজ থাকে, এটা হলো 4 থেকে 6 mg পার কেজি পার ডোজে দেওয়া হয়ে থাকে, এবং এটা সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করে থাকে যে কতটা পরিমাণ আমরা দেব। তো সেক্ষেত্রে একটা নর্মালি একটা বাচ্চার ওয়েট যদি দেখা যায় যে 10 কেজি রয়েছে, তো সেখানে 40 mg, 40 থেকে 50 mg পর্যন্ত আমরা দিতে পারবো একবার সিঙ্গেল ডোজে। তো সেক্ষেত্রে কোনো বাচ্চার ওয়েট যদি দেখা গেলো 10 কেজি মতন হলো, এবং তার এজটা দেখা গেলো 1 থেকে 1.5 বছর, তো সেক্ষেত্রে আমরা 5 ml সকালবেলা এবং 5 ml রাত্রিবেলা দিনে 2 বার করে পরপর 3 দিন থেকে 5 দিন যদি অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা যায়, তো সেখানে বেস্ট রেজাল্ট দেখা যায়। এবার চলে আসি কিছু সাইড এফেক্ট সম্পর্কে। তো প্রত্যেকটা মেডিসিনের মতন এটাতেও কিছু না কিছু সাইড এফেক্টস আছে, এবং প্রত্যেক মেডিসিনেও থাকে। হ্যাঁ, সামান্য কিছু সাইড এফেক্ট বলতে নজিয়া, ভমিটিং একটু করতে পারে। তো এমন কিছু বেশি ঘাবড়ানোর মতো সাইড এফেক্টস নেই, যদিও এটা একটা ব্র্যান্ডেড মেডিসিন ডক্টর রেড্ডির দ্বারা, খুব ভালো একটা ফেমাস মেডিসিন। আর কি দেখা যায়,
অনেক সময় বাচ্চা যখন বেশি ভমিটিং করে থাকে তো একটু চেষ্টা করবেন একটু খাবার কিছু খাইয়ে তবে কি মেডিসিনটা খাওয়ানো, কারণ অনেক সময় অ্যাসিডিটির ফলে এই মেডিসিনটাতে একটু গ্যাস ফর্ম হতে পারে, যার কারণে বাচ্চারা বমি করে দেয়। তো এটা কোনো ঘাবড়ানোর কিছু নেই, একটা স্বাভাবিক একটা কমন সাইড ইফেক্ট। এছাড়া যদি কোনো সিভিয়ার সাইড ইফেক্ট দেখা যায় তো অবশ্যই আপনার নিকটবর্তী আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন। এই সমস্ত মেডিসিন নিজেকেও সেলফ ইউজ করবেন না, অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এই মেডিসিনগুলো ব্যবহার করার আগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।